পরবর্তী অনুষ্ঠানমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। বৃষ্টিপাত কম হওয়ায় সিলেট নগরে জলাবদ্ধ এলাকা থেকে পানি সরে যাচ্ছে, তবে উপজেলা পর্যায়ে এখনও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে আজ বিকেল 3টায় বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারা নদীর অমরশীত পয়েন্টে আজ বিকেল 3টায় 69 সেন্টিমিটার, শাওলা পয়েন্টে 9 সেন্টিমিটার এবং আজ সকালে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার 97 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে সিলেট বিভাগীয় কমিশনার অফিস জানায়, তৃতীয় দফার বন্যায় সিলেট বিভাগে 375টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় 213টি, সুনামগঞ্জে 35টি, হবিগঞ্জে 8টি, মৌলভীবাজারে 109টি আশ্রয়কেন্দ্র রয়েছে। বন্যায় সিলেট বিভাগে প্রায় 13 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে প্রায় 6 লাখ, সুনামগঞ্জে প্রায় 4 লাখ, হবিগঞ্জে 2 লাখ এবং মৌলভীবাজারে প্রায় 3 লাখ রয়েছেন। বিভাগের 375টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 21,000 মানুষ। বানভাসীদের জন্য GR4 বরাদ্দ দেওয়া হয় 5,015 মেট্রিক টন। একই সঙ্গে নগদ টাকা বরাদ্দ দেওয়া হয় প্রায় 1,28 লাখ টাকা। এছাড়া শুকনো খাবার প্রায় 48,000 প্যাকেট, শিশু খাদ্য 40,000 ও গো খাদ্য 40,000 প্যাকেট বরাদ্দ দেওয়া হয়। এদিকে মৌলভীবাজারের জুড়ি নদী ও প্রধান দুটি হাওর ছাড়া অন্যান্য নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভার প্রায় 2 লাখ লোক এখনও পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন জানায়, এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা প্রায় 8,000 জন। উপদ্রুত এলাকায় 38টি মেডিকেল টিম কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ বিকেল 3টা পর্যন্ত মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 172 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার ও আজমেরীগঞ্জে কালনী নদী বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে প্রধান নদী সুরমার পানি কমে আসায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। জেলার শহরের নিকট সুরমা আজ বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ শুরু হয়েছে। রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এই উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে 9 দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপিত হচ্ছে। সিলেটের রথযাত্রা নিয়ে এবার থাকছে বিশেষ প্রতিবেদন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। শুভ রথযাত্রা উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন 9 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে বিভিন্ন মাঙ্গলিক ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠান। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভগবত ও গীতা পাঠ। আমরা চাই যে পৃথিবীতে শান্তি আসুক, পৃথিবীর সবাই যাতে সবার যারা সৎ করছে ভগবানের কাছে যা চায় তা যাতে পূরণ হোক, ভগবান আমাদের সাথে কামনা করছে। বিকেলে রথযাত্রা টানার মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সিলেটে দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে নগরের বিভিন্ন মন্দির থেকে উল্লেখযোগ্য সংখ্যক রথ রিকাবিবেদার রথযাত্রা মেলা প্রাঙ্গণে সমবেত হয়। রথ নিয়ে এ সময় পুণ্যার্থীরা শঙ্খ, ঘণ্টা, কাসর, ঢাক, ঢোল বাজিয়ে প্রার্থনা ও পূজা অর্চনাদের শেষ করে জয়ধ্বনি দিয়ে পুরো নগরকে মুখরিত করেন। আগামী 15 জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের শেষ দিন। এদিন বিকেলে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সাঙ্গ হবে 9 দিনব্যাপী এই উৎসব। সঞ্জয় সরকার, নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, সিলেট।
মৌলভীবাজারে উৎসব উদ্দীপনায় উদযাপিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। সকালে জেলা শহরের পশ্চিম বাজারের জগন্নাথ দেবের আখড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান। জেলার কোমলগঞ্জ ও শ্রীমঙ্গলেও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে 9 দিনব্যাপী রথযাত্রা উদযাপিত হচ্ছে। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে আজ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদে। আজ দুপুরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এ সময় 1,500 কৃষককে এসব সার ও বীজ দেওয়া হয়। এর আগে একই স্থানে উদ্বোধন করা হয় 3 দিনব্যাপী কৃষি মেলা। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 83 এবং সন্ধ্যায় 73%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5:09 এবং অস্ত যাবে 6:46। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।